নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো মুরগির মাংসের সবচেয়ে সোজা রেসিপি বা প্রসেস বলো, মুরগ ফটাফট। বাড়িতে ধরো হঠাৎ করে লোক এসেছে, মুরগির মাংস ঘরে আছে, এর থেকে মনে হয় সহজভাবে রান্না আর হয় না। চলো সেই প্রসেসটাই তোমাদের সাথে শেয়ার করছি। মাংসটা কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার দেখো কি কি নিয়েছি হচ্ছে রসুনটা কুচিয়ে নিয়েছি, আদাও কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ ঝিরি করে কেটে নিয়েছি, লঙ্কা কুচি করে নিয়েছি, আর দিয়েছি একটুখানি গরম মশলা দেবো, তা তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি নিয়ে নিয়েছি। কড়াইতে দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলের মধ্যে কিন্তু আমি তেজপাতা আর একটা ফোড়নে কিন্তু প্রথমে জিরে দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো হচ্ছে এখানে গোটা গরম মশলা যেটা নিয়েছি, দারচিনি, লবঙ্গ, এলাচ, এগুলো দিয়ে দেবো। দিয়ে কিন্তু গরম মশলার যে ফোড়নটা হবে, একটুখানি ফোড়নটা হবে ভাজা ভাজা হবে, তারপরে কিন্তু আমি এখানে পেঁয়াজটা দিয়ে দেবো। এবার এটাকে একটুখানি ভাজা ভাজা করে নিই। ফোড়নটা কিন্তু আমার হয়ে গেছে, গরম মশলা ফোড়নটা হয়ে গেছে। এবার প্রথমে যেটা করব সেটা হচ্ছে কিন্তু মাংসটাকে আগে আমি তেলে দিয়ে দেবো। আমি কিন্তু মাংসটা কিছু ম্যারিনেট করিনি, জাস্ট ধুয়ে রেখেছি। এবার এটাকে কিন্তু তেলে দিয়ে দিচ্ছি। আমার এখানে 500 মতন মাংস আছে, মুরগির মাংস 500 মতন নিয়েছি। নিয়ে এবার এটাকে কিন্তু আগে কড়াইতে তেলে ভালো করে ভেজে নেব, কিছু দেবো না, কিন্তু এইভাবেই আগে একটু ভেজে নেব। দেখো দিয়ে দিচ্ছি মাংসটা, দেওয়ার পরে এবার ভালো করে কিন্তু ভেজে নেব, বেশ কিছুক্ষণ ধরে একটু ভেজে নিতে হবে। আর আঁচ বাড়িয়ে নয়, মাঝে মিডিয়াম আছে কিন্তু ভাজবো। দেখো দিয়ে দিয়েছি, এবারটাকে কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। মাংসটা কিন্তু ভাজা হয়ে গেছে তেলের সাথে। দেখো বেশ অনেকক্ষণ ধরে ভেজেছি বলে মাংসটা কিন্তু কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। আর এবার আমি সমস্ত যা যা কেটে রেখেছিলাম, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, সমস্ত কিছু কিন্তু এবার একসঙ্গে দিয়ে দেবো। এটা টমেটো এবার আলাদা কিন্তু দেবো না, এইটা কিন্তু একটু অন্যরকম প্রসেসে আমি রান্নাটা করেছি। অন্য সময় হলে হয়তো তেলের মধ্যে পেঁয়াজটা দিতাম, কিন্তু এবার তা করিনি। এবার মাংসটাকে আগে দিয়েছি, এইবার সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে কষাবো, যতক্ষণ না পেঁয়াজ, রসুন, আদা একদম মিশে যায়, মশলার সাথে তেল ছেড়ে দেয়, ততক্ষণ কিন্তু এটাকে খুব ভালো করে আমি এখন কষিয়ে নেব। আচ্ছা, এবার এখানে কষানো তো অনেকক্ষণ ধরে কষিয়েছি। এবার এর মধ্যে কিন্তু গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো দেবো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর অবশ্যই কিন্তু নুনটাও কিন্তু এর মধ্যে এখনই দেবো, স্বাদ মতো নুন দিয়ে। এবার কিন্তু এটাকে আবার খুব ভালো করে মেশাবো। এটাকে ভালো করে মিশিয়ে নেব, হলুদ, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে ভালো করে মাংসের সাথে মেশাবো। দেখো এখনও পেঁয়াজটা সেরমভাবে নরম হয়নি, এটাকে আরও কষাতে হবে। কষাতে দেখবে এটা খুব সুন্দর একটা কালার চলে আসবে, তখনই কিন্তু এখানে আমি গরম জল দিয়ে দেবো। এবার এটাকে আবার চলো ভালো করে মিশিয়ে নিই মশলার সাথে মাংসটাকে। আচ্ছা, তখন তো নুন দিয়েছি, অল্প দিয়েছিলাম, এবার চলো আরেকটু দিয়ে দিই। না, আমি আগে যেহেতু নুন ব্যবহার করিনি, সেই জন্য আরেকটু পরিমাণে নুন দিয়ে দিয়েছি। দিয়ে এবার আর দেবো না। এবার এটাকেও কিন্তু মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে করব, তাহলে কিন্তু মশলাটা একদম মিশে যাবে, আর তখনই কিন্তু মাংসর থেকে কিন্তু তেলও ছেড়ে দেবে। ঢাকনাটা খুলে দেখছি মাংসের কী অবস্থা। দেখো অনেকটা কিন্তু মাংসটা, মশলা পেঁয়াজগুলো কিন্তু অনেক নরম হয়ে গেছে, আর মাংস থেকে কিন্তু জল ছাড়ছে। কালারটা দেখছো কীরকম একদম চেঞ্জ হয়ে গেছে। তা বোঝা যাচ্ছে না যে এইভাবে রান্নাটা করছি, মনে হচ্ছে যেন মশলা অনেক কষিয়ে বা মাংসটাকে ম্যারিনেট করে রেখে মাংসটা করছি। তা না, একদম সিম্পলভাবে রান্না করছি। আর মাংস রান্নার সুবিধা আছে, মাংস বসিয়ে কিন্তু অনেক কাজ করা যায়, আর বিশেষ করে এরকম ধরনের প্রসেসে রান্না করলে আরও সুবিধা। কিছু বাদে এসব নেড়ে দিলে হয়ে যায়। এবার দেখো আর দুটো কাঁচা লঙ্কা, এখানে গোটা একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এটা হচ্ছে স্বাদের জন্য, লাগলে ঝাল যায় আর কি। এবার একটু জল দিয়ে, অল্প জল দিলাম, এটা হচ্ছে মাংসটাকে ভালো করে আগে এটার সাথে কষাবো, সেই জন্য কিন্তু মশলা কষানোর জন্য কিন্তু এখানে অল্প পরিমাণে আগে জল দিয়েছি। দিয়ে এটাকে আবার কিন্তু ঢেকে দিয়ে রান্না করব। আচ্ছা, ঢাকনাটা তুলে দেখি আগে
মাংসটাতে আর জল লাগবে কি না। আমি আর জল দেবো না, ভেবেছিলাম জল দেবো, কিন্তু আর জল দেবো না, কারণ আমি একটুখানি মানে অল্প ঝোলই, যেহেতু ডিম আলু ফালু কিচ্ছু দিইনি, সেই জন্য কিন্তু এটাতে অল্প ঝোলই রেখেছি। মাংসটা কিন্তু আমার একদম হয়ে গেছে, আর অসাধারণ খেতে হয়েছিল। মানে একদম মিথ্যে কথা না, সত্যি কথা বলছি। এরকম ধরনের মাংস যদি একদিন রান্না করে খেয়ে দেখো, তাহলে বলবে সত্যি কথা যে এটা খুবই অসাধারণ হয়েছিল। তার উপর এখন তো যেহেতু ধনেপাতার সিজন, উপর থেকে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। দেখো মাংস কিন্তু ভীষণ ভালো সেদ্ধ হয়ে গেছিলো। আমার কিন্তু রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ পর নামিয়ে নেব। হয়ে গেছে আমার একদম চটজলদি মুরগির মাংসের রেসিপি, মুখ ফটাফট। তোমরাও কিন্তু সহজে করে ফেলতে পারো। বাড়িতে যদি হঠাৎ করে কোনো অতিথি আসে, অনায়াসে রান্না করে খাওয়াতে পারো। আমাকে জানিও কিন্তু কেমন হয়েছে, আর তারা কিন্তু খেয়ে সত্যি তারিফ করবে, এইটুকুনি গ্যারান্টি আমি তোমাদের দিতে পারি। আমাকে জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।